কোনো এক গ্রামে পরেশ নামের এক গরিব কাঠুরিয়া বাস করত। কাঠ কেটে তা বিক্রি করেই কোনো রকমে তার সংসার চলতো। বাড়িতে ছিল কেবল তার স্ত্রী আর ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউ ললিতা। পরেশের কোনো সন্তান না থাকায় তার ছোট ভাই সতীশকেই তারা সন্তানের মতো মানুষ করে, কিন্তু বিপত্তি বাধে সতীশের বিয়ের পরে, কারণ তার স্ত্রী ললিতা মোটেই সুবিধের ছিল না। ললিতা ছিল বেশ কুটিল স্বভাবের। সে সবসময় পরেশের ছোট ভাই সতীশের কান ভাঙাতো। পরেশটা একটু সুখে থাকলে তা তাদের সহ্য হতো না। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ওই হাত পা গুটিয়েই বসে থাকো, তোমার আর কিছু করতে হবে না। তোমার ভাইয়ের বউ যে দিন দিন কোটিপতি হয়ে যাচ্ছে, সেদিকে কি খেয়াল আছে? এইভাবে যদি চলতে থাকে তাহলে তুমি আর কাঠ কাটবে কোথা থেকে শুনি? তোমার ভাই তো পুরো জঙ্গল ফর্সা করে দেবে। তার থেকে বলি কি, একবার মোড়লের কাছে চলো। মোড়লের কাছে? মোড়লের কাছে যেয়ে কি হবে? এতে কি আমাদের সমস্যার কোনো সমাধান হবে? তোমার মোটা মাথায় তো দেখতেছি কোনো কিছুই ঢোকে না। ঘরে হাত গুটিয়ে বসে থাকলে কি আর সমাধান হবে? ওরে, মোড়লের কাছে গেলেই সমাধান হবে। তার কাছে যেয়ে বলতে হবে তোমার ভাই তার জঙ্গলের কাঠগুলো সব চুরি করছে। এই কথাটা তুমি যদি একটু গুছিয়ে গুছিয়ে বলতে পারো, তাহলে তুমি মোড়লের থেকে মোটা অঙ্কের টাকাও পাবে আর তোমার ভাইও দূর হবে। তখন তুমি এই জঙ্গলের কাঠগুলো সব কাটতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো এতক্ষণ তো এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি। হ্যাঁ, তাহলে আমরা বসে রয়েছি কেন? তাহলে চলো, তাহলে আমরা মোড়লের কাছে যেয়ে বরং বিচারটা দিয়ে আসি। এরপরে সতীশ এবং তার স্ত্রী ললিতা তারা গেল মোড়লের কাছে বিচার দিতে তার ভাই পরেশের নামে। অভিযোগ কিন্তু সম্পূর্ণই মিথ্যা। এরপরে সতীশ মোড়ল মশাইয়ের কাছে বলল তার দাদা পরেশ মোড়ল মশাইয়ের জঙ্গলের সব কাঠ রাত্রিকালে না বলে চুরি করে বাজারে বিক্রি করে দেয়। কি বলো? হ্যাঁ, ওই পরেশের এত বড় সাহস আমার জঙ্গলে সব কাঠ কেটে দেয়? হ্যাঁ, না, এর একটা বিহিত করার দরকার। আমি আজকেই যাব তোমাদের বাড়ি। তুমি তো তার ছোট ভাই, তুমি তো আর তার নামে মিথ্যে বলতে আসবে না। খবরটা পৌঁছে দেওয়ার জন্য মোড়ল মশাই সতীশকে কিছু টাকা দিলেন এবং বললেন তার জঙ্গলের এইভাবেই যেন খবরাখবর তাকে জানানো হয় এবং মাসে মাসে তাকে এর জন্য মোড়ল মশাই পুরস্কৃত করবেন। এদিকে চুরির মিথ্যে অপবাদ দিয়ে পরেশ এবং তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আজকে যে আমার কি আনন্দটা হচ্ছে না, এতদিন পর মনের আশা পূর্ণ হইল। এখন থেকে বাড়িঘর সব কিছু আমাদের, আর জঙ্গলের কাঠও পাবে, আবার মোড়লের থেকে টাকাও পাবে। শুধু আনন্দ আর আনন্দ। এদিকে পরেশ আর তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অন্য এক জঙ্গলে এসে পৌঁছালো এবং সেখানে ক্লান্তির জন্য কিছুটা সময় বিশ্রাম নিতে একটা গাছের নিচে বসলো। এবার কি হবে গো? আমরা কি করে চলবো, কি খাবো? মিথ্যে চুরির অপবাদ দিয়ে ওদের কি লাভই বা হলো বলো? তোমার কুটারটাও ওরা রেখে দিল। এখন আমাদের দিন কি করে চলবে? জানো গিন্নি, কখনো বুঝতে পারি নাই গো ভাইটা আমার এমন করবে। ও যদি বলতো দাদা আমার বাড়িঘর একা ভোগ করব, আমি অনায়াসে হাসি মুখে দিয়ে দিতাম। এমন চুরির অপবাদটা আমার মাথায় কিভাবে দিল? যাই হোক গিন্নি, ওরা ভালো থাক এই কামনাই করি। সৎ থাকলে সে কখনো মরে যায় না। আমরা কোনো না কোনো উপায় ঠিক পেয়েই যাব, তুমি চিন্তা করো না। ঈশ্বর আমাদের দিন চালাবেই। হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? ওইদিকে কে যেন কান্না করতেছে না? একটা বাচ্চার কান্না মনে হচ্ছে। হ্যাঁ গিন্নি, তাই তো মনে হচ্ছে। এই জঙ্গলে আবার কে কান্না করছে? চলো দেখি, একটু যেয়ে দেখি। এরপরে পরেশ এবং তার স্ত্রী একটু আগিয়েই দেখলো সেখানে একটি 7-8 বছরের বাচ্চা মেয়ে কান্না করতেছে। ওমা, কে তুমি বাছায়া? এই জঙ্গলে বসে একা একা কান্না করতেছো কেন? আর তোমার মা বাবাই বা কোথায়? আমি জানি না গো, আমার মা বাবা কোথায়। এক ঠাকুমার কাছেই আমি মানুষ হয়েছি। সে বলতো আমাকে নাকি এই জঙ্গলে সে পড়ে পেয়েছে, কিন্তু এখন আর সেও বেঁচে নেই। এখন ওই বাড়িতে আমার একা একা থাকতে খুব ভয় করে। তোমরা আমাকে তোমাদের সাথে নিবে? আহারে, কি মায়া ভরা মুখ রে তোর। আমাদের কোনো সন্তান নেই তো, ঈশ্বর হয়তো সেই জন্যই তোকে পাঠিয়েছেন। আয় মা, তুই আমাদের সাথেই থাকবি। কিন্তু আমরাও যে বড় অসহায়, আমাদেরও কোনো বাড়ি ঘর নেই। ঘর ছাড়া হয়েই আমরা এই জঙ্গলে এসেছি। আমরাও যে এখন পথেরই পথিক, কোথায় থাকবো কোথায় যাব তাও জানি না। ওমা, তুমি এসব কি বলছো?
তোমার থাকার জায়গা নেই? তুমি তুমি আমার সাথে চলো, আমি যেখানে থাকি কত বড় অট্টালিকা, তোমরা খুব ভালোভাবেই থাকতে পারবে। আসো, তোমরা আমার সাথে আসো। একথা বলে ছোট্ট মেয়েটি পরেশ এবং তার স্ত্রীকে নিয়ে সে যেখানে থাকতো সেই অট্টালিকার কাছে গেল। এই দেখো কত বড় অট্টালিকা, এখানে কি আমি একা থাকতে পারি? তোমরা আজ থেকে আমার সাথে এখানেই থাকবে। দেখেছো গিন্নি, বলছিলাম না ঈশ্বর আছেন, তিনি কখনো সৎ মানুষকে মারেন না। দেখেছো আমাদের থাকার জায়গা নেই, এখন কত বড় অট্টালিকা এসে দিয়েছে। এবার আমরা তিনজনে এখানেই সুখে থাকবো। এভাবে বেশ কিছুদিন ভালোই কাটলো। ফলমূল খেয়ে তাদের জীবন ধারণও বেশ হলো। কিন্তু কিছুদিন পর পরেশের স্ত্রী দেখতে পেল একটা গাছের নিচে কিছু একটা ঝলমল করছে। হ্যাঁ গো, দেখো না, ওই গাছটার নিচে ওটা কি গো? ওভাবে স্বর্ণের মতো ঝকমক করছে, তুমি একটু যেয়ে দেখবে নাকি? এরপর পরেশ দেখতে গেল সেই গাছের গোড়ায় কি ঝলমল করছে, এবং সে সেখানে যেয়ে দেখলো যে সেখানে একটি সোনার কুঠার পড়ে আছে। ও গিন্নি, দেখো দেখো, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এ তো একটি কুঠার, আর যেন তেন কুঠার নয় গো, সোনার কুঠার মনে হচ্ছে। হ্যাঁ গো, তাই তো মনে হচ্ছে গো, দূর থেকেও কেমন ঝলমল করছে। তুমি এখানে নিয়ে আসো দেখি। ঈশ্বর মনে হচ্ছে এবার আমাদেরকে সব কিছু দিল, কি বলো? হ্যাঁ, বাড়ি দিল, কুঠার দিল, আবার একটা সন্তানও দিল। হ্যাঁ গিন্নি, এবার আর আমাদের কোনো অভাব রইলো না। দেখেছো, যে কাউকে কখনো ঠকায় না সে নিজেও কোনোদিনও ঠকে না, ঈশ্বর তাকে ঠিকই রক্ষা করেন। এবার পরে সেই কুঠারটি দিয়ে বনে কাঠ কাটতে লাগলো, কিন্তু কুঠারটি দিয়ে কাঠের উপরে 3বার আঘাত করার পরেই ঘটল এক অবাক কাণ্ড। সে যে কাঠটিকে আঘাত করছিল সে কাঠটি অক্ষয়ই রয়ে গেল, কিন্তু তার চারদিকে টুকরো কাঠে ভরে যাচ্ছিল। হ্যাঁ গো, এ কি অবাক কাণ্ড! তুমি যে কাঠটি কাটছো সেটা তো অক্ষয়ই আছে, তাহলে চারদিকে এত কাঠে কি করে ভরে যাচ্ছে? তার মানে এই একটি কাঠে 3বার আঘাত করলে এত কাঠ বেরোবে? হ্যাঁ গিন্নি, তাই তো মনে হচ্ছে। সে যে বড় দয়ালু গো দয়ালু, আমার মনে হচ্ছে আর বনে বনে কাঠ খুঁজে বেড়াতে হবে না, এই একটি কাঠ দিয়েই আমি সব করতে পারবো। এরপরে এই চাদর কুঠার দিয়ে কাঠ কেটে পরেশের ভাগ্য তো ফিরেই গেল, কিন্তু এদিকে কপাল ফুরল সতীশের। তার বাড়িতে ঘটে গেল ভয়াবহ কাণ্ড। আগুন লেগে সতীশের বাড়ি ঘর পুড়ে ছারখার হয়ে যায়। সে এখন পথের ভিখারি। মোড়লের কাছে সাহায্য চাইলেও সেও আর কোনো সাহায্য করেনি, কারণ মোড়ল সতীশের আসল চরিত্র জানতে পেরে গেছিল। এদিকে তার স্ত্রীও এখন আর তাকে সঙ্গ দিচ্ছে না। দেখো বাপু, আমি আর এত কষ্ট করতে পারবো না। হ্যাঁ, বলে দিলুম, আজীবন কি আমি এই রাস্তায় থাকবো নাকি? আমি বাপের বাড়ি গেলুম। ছোটবেলা থেকে মানুষ করেছে যে ভাই, তাকেই যে ঠকাতে পারে, তাকে বাপু আমি এই বিপদের সময় কিছুতেই সঙ্গ দিতে পারবো না। সে যে আমায় ঠকাবে না তার কি নিশ্চয়তা আছে? তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চললুম। এই বলে সতীশের স্ত্রী চলে গেল, এবং সতীশ মনে মনে ভাবলো, হায় হায়, এ আমি কি ভুল করলাম? এই স্ত্রীর কথাতে আমি আমার দাদাকে চক্রান্ত করে বাড়ি থেকে বের করে দিলাম না। আমার দাদাকে আমার খুঁজে বের করতেই হবে, তার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে, না হলে যে আমি মৃত্যুকালেও শান্তিতে মরতে পারবো না। দাদাকে খুঁজে বের করতেই হবে আমায়। এরপরে সতীশ জঙ্গলে বেরোলো তার দাদা বৌদিকে খুঁজে বের করতে, কিন্তু হাঁটতে হাঁটতে সে এক সময় ক্লান্ত হয়ে পড়ল এবং একটি গাছের নিচে বসে পড়ল। হে ঈশ্বর, তুমি একটু দাদা বৌদিকে আমার কাছে এনে দাও, আমি যে আর খুঁজে পাচ্ছি না। দাদা বৌদিকে যে খুঁজে পেতেই হবে, তাদের কাছে যে আমাকে ক্ষমা চাইতেই হবে। এদিকে সতীশ যেখানে বসেছিল সেই রাস্তা দিয়েই পরেশ এবং তার স্ত্রী যাচ্ছিল। হঠাৎ সতীশকে তারা এভাবে থাকতে দেখে চমকে উঠল। আরে সতীশ, তুই এখানে কেন? আর তোর এই অবস্থা হয়েছে কেন? তোর তো এখন এরকম অবস্থায় থাকার কথা নয়। দাদা, দাদা গো, তুমি আমায় ক্ষমা করে দাও দাদা। তুমি ক্ষমা না করলে যে ঈশ্বরও আমায় ক্ষমা করবে না। আমি আমার পাপের শাস্তি পেয়েছি, আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আর আর যে স্ত্রীর কথা শুনে আমি তোমার বিরুদ্ধেই চক্রান্ত করেছি, সেও বিপদের সময় আমায় ছেড়ে চলে গেছে। আমাকে ক্ষমা করে দাও দাদা, আমাকে ক্ষমা করে দাও। ওঠ ভাই, আমি তো তোকে কোনোদিন দোষী মনেই করিনি। তুই যে আমাদের কাছে সন্তানের মতো, তোর ব্যবহারে
আমরা খুব কষ্ট পেয়েছি, এটা সত্য, কিন্তু তোর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ওঠ ভাই, আজ আমাদের কোনো কিছুর অভাব নেই। একটা কথা মনে রাখিস, লোভ কখনো মানুষকে শান্তি দেয় না, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। সেটা তুই আজকে নিজে বুঝতে পেরেছিস। এখন থেকে আমরা আবার একসাথেই সুখে থাকবো। এই তো, এবার সব কিছুর সমাধান হয়ে গেল, আমার কাজও সম্পূর্ণ হলো। তাহলে আমাকে তোমরা এবার বিদায় দাও বাবা মা। এসব তুই কি বলছিস মা? তোকে কেন বিদায় দেব? আর তুই কোথায় বা যাবি? তোর তো কেউ নেই, তুই তো আমার মেয়ে। আর এখন থেকে তোরই তো বাবা মা আমরা, তাহলে তুই কোথায় যাবি? না মা, আমি তোমাদের মিথ্যে বলেছিলাম, এবার সত্যিটা সামনে আসার সময় এসে গেছে। এই দেখো মা, এটাই হলো আমার আসল রূপ। আমি কোনো মানুষ নই, আমি হচ্ছি এই বনের পরী। এই বন রক্ষার দায়িত্ব আমার। আমি তোমার স্বামীকে আগে থেকেই চিনতাম, সে এই জঙ্গলে কাঠ কাটতে আসতো। সে খুবই দয়াবান আর খুবই সৎ এবং পরিশ্রমীও, তাই আমি তার উপর খুব খুশি। সেই জন্য তোমাদের বিপদ দেখে আমি তোমাদের পাশে দাঁড়াতে এসেছিলাম। তোমাদেরকে বাড়ি আমিই দিয়েছি, আর সোনার কুঠারটিও আমিই দিয়েছি। এবার সব সমস্যার সমাধান হয়ে গেছে। এবার যে আমাকে আবার আমার কাজে নেমে পড়তে হবে। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি বাবা মা ডেকেছি, আর তোমরাও আমাকে খুব ভালোবেসে ফেলেছো। সেই জন্য মাঝে মাঝে আমি তোমাদের কাছে নিশ্চয়ই আসবো। তোমরা যখনই মনে করবে আমি তখনই তোমাদের সামনে আসবো। এবার আমাকে যেতে দাও মা। ঠিক আছে মা, তুই যখন এই বনেরই রানী, তখন তোকে কি আর আমরা আটকে রাখতে পারি? ঠিক আছে, তুই যা, আর আমি যখনই স্মরণ করব তখনই যেন তোকে পাই। এরপরে পরী চলে গেল এবং কাঠুরিয়া তার স্ত্রী এবং ভাইকে নিয়ে সুখে দিন যাপন করতে লাগলো। প্রিয় বন্ধুরা, তোমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করবে।